আমের সিজন এসে পড়েছে, আর আমের আচার না বানালে কি হয়? মানে আমরা কাচের বয়ামে এমন আচার ভরে রেখে মানে সারা বছর এনজয় করতে পারবো। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। যেমন কি ভিডিও প্রথমেই তোমরা দেখলে যে একটা দারুণ আমের আচারের রেসিপি নিয়ে এসেছি, আর এই আমের আচারের রেসিপি নাম হচ্ছে আম কাসুন্দির আচার। দেখতে যতটা তোমাদের টেস্টি লাগছে, খেতে কিন্তু অনেস্টলি বলছি দারুণ, জাস্ট দারুণ। আমরা এমনি ভর্তি করে 2 ডাব্বা বানালেও কি হয়েছে, একেবারে কিন্তু শেষ হয়ে গেছে, আবার বানাতে হবে। তো দেখা যাক এই আচারটা কিভাবে বানাতে হয়। আমরা কিন্তু আমটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর হ্যাঁ, এক্সেস যে জলগুলো আছে আমরা কিন্তু অমনভাবে চিপে নেব, তারপর একটা আলাদা বাটিতে আমরা রেখে দেবো। আর হ্যাঁ বন্ধুরা, দারুণ কিন্তু সামার স্পেশাল রেসিপিস বলো, ডেজার্ট রেসিপিস হোক কি সেভারি রেসিপিস হোক, সব কিন্তু তোমাদের জন্য স্পেশালি আসতে চলেছে খুব কম ইনগ্রেডিয়েন্টস আর খুব সহজে। তো ওই সব রেসিপিসগুলো পেতে হলে কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে, আর কিন্তু বেল আইকনটা প্রেস করে নিতে হবে। তাহলেই তো এমন টাইপের দারুণ দারুণ রেসিপিগুলো, যেগুলোতে একেবারে খাটনি নেই আর ইজিলি তোমরা বানিয়ে নিতে পারবে, সো তোমাদের ওগুলো কিন্তু নোটিফিকেশনে চলে যাবে। সো স্টে টিউনড এভরিওয়ান। দেখতেই পাচ্ছ বন্ধুরা যে কতটা এক্সেস জল বেরিয়েছে। এটা কিন্তু আমরা আচারে ইউজ করব না, এটা কিন্তু আমরা ফেলে দেবো। তারপর আমরা মিক্সচার গ্রাইন্ডার নিলাম, এর মধ্যে আমরা নিয়ে নিলাম হচ্ছে প্রথমেই কালো সর্ষে, তারপর এর মধ্যে আমরা নিয়ে নিলাম হচ্ছে সাদা সর্ষে, আর এটাকে কিন্তু আমরা গ্রাইন্ড করে নেব। তারপর এই আমটার মধ্যে কিন্তু এই সর্ষের যে পাউডারটা বানিয়েছিলাম এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দেবো। এবার হচ্ছে বেসিক কিছু হোম যে মানে বাড়িতে যে স্পাইসেসগুলো থাকে এগুলোর কিন্তু পালা। তো প্রথমেই আমরা দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে তারপর স্বাদ অনুযায়ী লবণ, আর এর মধ্যে আমরা বেশ 2 চামচ কি 3 চামচের মতো আমরা চিনি দিয়ে নিয়েছিলাম। তারপর আমরা যে মিক্সচার গ্রাইন্ডারটা আগে ইউজ করেছিলাম, তো এর মধ্যে কিন্তু আমরা লঙ্কাগুলোকে আমরা পিষে নিয়েছি, তারপর লঙ্কাগুলোও কিন্তু আমরা এর মধ্যে দিয়ে নিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা জেনারেলি দেওয়া হয় বিকজ রংটা খুব সুন্দর হয় বলে। আর হ্যাঁ, এবার হচ্ছে হিরো ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে কাসুন্দি। তো কাসুন্দিও কিন্তু এর মধ্যে দিয়ে নিচ্ছি। তারপর একটা কড়াইয়ের মধ্যে আমরা সরষের তেল নিলাম, আর সরষের তেলটা কিন্তু আমরা গরম করে নিয়েছি, আর এই গরম তেলটা কিন্তু এর মধ্যে আমরা ঢেলে দেব, মানে যে আমের যে কন্টেনারটা ছিল এর মধ্যে আমরা ঢেলে দিয়েছি। তারপর আবার কিন্তু এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। তেলটা একটুখানি কম হয়েছিল বলে যে রিমেনিং তেলটা ছিল এর মধ্যে কিন্তু আমরা দিয়ে নিলাম, আবার এটাকে কিন্তু আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতেই পেলে যে অলমোস্ট কিন্তু আমাদের এই আচারের রেসিপি কিন্তু রেডি হয়েই গেছে, জাস্ট লাস্টে একটুখানি কিছু এক্সট্রা ইনগ্রেডিয়েন্ট আমরা অ্যাড করব। কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ইজি, মানে কোনো খাটনিই নেই, জাস্ট তোমাদের আমটা কুড়িয়ে রাখতে হবে, বাকি কিন্তু আর কোনো এটাতে হ্যাপাই নেই। আর এটা তোমরা ইজিলি একটা যে কোনো গ্লাস কন্টেনারের মধ্যে ফ্রিজে রেখে দিতে পারবে। প্রথমে কিন্তু ওই ধরে নাও 1 কি 2 ঘন্টা একটুখানি রোদে রেখে তারপর কিন্তু তোমরা ফ্রিজে ইজিলি এগুলোকে স্টোর করে নিতে পারবে। ওই ধরো 8 মান্থস তো ইজিলি তোমার রয়েই যাবে। যাই হোক, অতদিন অবধি টিকবে না, কারণ আগেই তোমরা খেয়ে ফেলবে এইটুকু গ্যারেন্টি। তো তারপর কিন্তু আমরা এই আমের এটার মধ্যে কিন্তু আমরা দিয়ে দিলাম একটুখানি ভিনিগার, যেন ভালোভাবে প্রিজার্ভ করা যায়। আর এর মধ্যে কিন্তু লঙ্কাটা আমরা কাঁচির সাহায্যে কিন্তু কেটে কেটে দিয়ে দিয়েছি। তারপর আবার এটাকে আমরা ভালো করে মিক্স করে নিলাম।
ব্যাস আর কি, আমরা এই কাচের বয়ামের মধ্যে ভরে রেখেছি, এবার যখন ইচ্ছে আমরা এটা এনজয় করে খেতে পারবো। সো ইফ ইউ লাইক দিস রেসিপি দেন প্লিজ টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর সাচ অ্যামেজিং রেসিপিস। আরও দারুণ দারুণ কিন্তু সামার স্পেশাল রেসিপিস আর রেস্টুরেন্ট স্টাইল রেসিপিস তোমাদের জন্য আসতে চলেছে। সো প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন, যেন তোমাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার দেখা হবে তোমাদের সাথে এই দারুণ দারুণ রেসিপিস নিয়ে। আর এটা কিন্তু তোমরা বাড়িতে নিশ্চয়ই বানাবে অ্যান্ড আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। বাই এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।